this is Rimita Mukherjee. Today I am going to make the video for my Bengali students because I am getting more query why I am not making the video in Bengali, and definitely please don't mind my global students. I will make separately the video for you. Okay, আচ্ছা, আমার বাংলা স্টুডেন্টরা, আমার বাঙালি স্টুডেন্টরা, আমি আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেই ভিডিওর টপিকটা হচ্ছে আমাদের পর্ষা নিয়ে। তোমাদের কাছ থেকে আমি অনেক 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 কোয়েরি, অভিযোগ পেয়েছি যে কেন আমি বাংলায় ভিডিও বানাই না। আমি এসে গেছি। আচ্ছা, পর্ষা জিনিসটা না ভীষণ নেগলেক্টেড, আর এটা নিয়ে প্রায় আলোচনা হয়ই না, কিন্তু এটা না ভীষণ ইম্পর্টেন্ট। কেন বলছি, এটা যদি ঠিকঠাক না মেনটেন করা হয় তাহলে পরবর্তীকালে অনেক রোগ ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো সেটা নিয়ে আমি কিছু কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমার বেশিরভাগ স্টুডেন্টরা আসে এই কমপ্লেনটা নিয়ে, আমার পেট কমাতে হবে, আমার পেট কমাতে হবে, বয়স নির্বিশেষে। আমি যদি একটা কথা বলি, আমার পেট কমাতে হবে, এই কথাটা 20% তোমরা যখন আমার দরজায় ঢুকছো তার আগেই তোমার পেট অলরেডি নেই। জাস্ট তোমার পশ্চারের জন্যে তুমি একটা এক্সট্রা ওই যাই হোক ব্যাপারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। কেন? ধরো আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি, এটা আমি জীবিতা এইরকম ভাবে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি, ভীষণ রিল্যাক্সড করে আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি, সোফায় শুয়ে আছি। আরো বাজে, আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি না। এবার ধরো আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে আমার শোল্ডারের অবস্থা, এই হচ্ছে আমার পেটের অবস্থা, ঠিক আছে? আমি একটু নিজের যত্ন নিই বা একটু ঠিকঠাক মেন্টারের কাছে যাই, কোচের কাছে যাই, আমার কোচ কি বলবে আমাকে? এই যে লিফট করো, নিজের আপার বডি প্লিজ লিফট করো, সোজা হয়ে দাঁড়াও, টান টান হয়ে দাঁড়াও, অ্যাজ ইফ আমার আপার বডিটা সিলিংয়ের সঙ্গে হ্যাং করে আছে, ঠিক আছে? এইটা। আর সেকেন্ড জিনিস হচ্ছে, শুধু এটা থাকলে হবে না, হোয়াট অ্যাবাউট লোয়ার বেলি, নিচের যেটাকে আমরা তলপেট বলি, ওটার কি হবে? ওটা তো এরকম ভাবে ঝুলছে, তাই তো? এটার কি হবে? তো তার জন্যে এই যে এটা আমার পেলভিক পার্ট, এটাকে এই, তাহলে কি ছিল ওটা? ব্যাপারটা এই ছিল, এখান থেকে গেল এইখানে, ঠিক আছে? সাইড ওয়াইজ এই ছিল ওটা ব্যাপারটা, এই ছিল। লিফট করলাম আমি আপার বডিতে, অ্যাজ ইফ এটা সিলিং এ হ্যাং করছে। আর এইটা, এই যে আর্চটা টাকিং করলাম, স্ট্রেট টেলবোন, এই যে স্ট্রেট টেলবোন, লোয়ার অ্যাবডোমেন টাকিং, ঠিক আছে না? আমার কিন্তু কিছু নেই, আগে ছিল এখন নেই। হ্যাঁ, হয়ে গেল পেটের প্রবলেম প্রিলিমিনারি, আমার পশ্চারের জন্য কিছুটা সলভ হলো। সেকেন্ড জিনিস, আচ্ছা দেখো, তোমরা যদি এইটা করো না,
এবার এইটা আমার দীর্ঘকালের অভ্যেস, দীর্ঘকালের একটা কমফোর্ট জোন, বা আমি ঠিকঠাক করে বুঝতে পারি না এইরকম ভাবে এই জিনিসটা করতে হয় বলে আমি জেনে এসেছি। এই আর্টসটা একটা ভীষণ বাজে জিনিসকে ইনভাইট করে, সেটা হচ্ছে তোমার ব্যাক পেন। ঠিক আছে, তো তার জন্যে ব্যাক পেন আর এই যে তেলবনে অসহ্য একটা ব্যথা বয়সকালে ইনভাইট করবে তোমাকে। তার জন্য এই টোটাল ব্যাপারটা প্লাস এই কোমর ধরে যাওয়া, আমার কাছে প্রচুর স্টুডেন্ট আছে কোমরে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, শুধু ব্যথা যন্ত্রণা। সত্যি বলছি আমার ভীষণ ভীষণ কষ্ট লাগে, মানে ব্যথা যন্ত্রণা এমন একটা জিনিস না, সত্যি শুনে খুব খারাপ লাগে। এইটা অ্যাভয়েড করার জন্য প্লিজ তেলবনটা প্লিজ, আমি জানি এটা একদিনে হবে না, তো মেন্টরের কাছে যাও, কোচের কাছে যাও, প্রপার অ্যাডভাইস নাও, বা আমার ভিডিওটা হলে প্রত্যেক দিন প্লিজ ভিডিওটা দেখো, বোঝার চেষ্টা করো, আর এইটা দেখো, বারবার দেখো প্লিজ, বারবার দেখো। এই সোজা দেখো না, প্লিজ না, আমি তো হাঁস নই না যেরকম হাঁসের মতন থাকবে, এটা ঠিক আছে। আচ্ছা, এবার এইটা করতে গিয়ে আবার এইটা করে বসো না, তখনও কিন্তু এটা এখানে টানা আছে। আমি জানি আমি অনেক কিছু বলছি, এবার মানে এত কিছু একসঙ্গে মেনটেন করা সম্ভব না। ইনিশিয়ালি আমার স্টুডেন্টরা কমপ্লেন করতো যে রিমিতা এত একসঙ্গে কি করে মেনটেন করবে, আস্তে আস্তে এই হলো এটার ব্যাপার। তোমার ব্যাক প্রবলেম অনেকটা আমি সলভ করতে পারলাম আশা করি। পশ্চার এইটা পেট তোমার ফ্ল্যাট বেলি ড্রিম সলভ করতে পারলাম। আচ্ছা, আমি মেয়েদেরকে বেশিরভাগ সময় এই কমপ্লেনটা নিয়ে আসতে শুনি যে আমার সাজিং ব্রেস্ট। ঠিক আছে, সাজিং ব্রেস্ট তোমার হবে না কেন, আমার হবে না কেন, তুমি আমাকে বলো। আমি যদি কন্টিনিউয়াস এই পদ্ধতিতে থাকি তাহলে তো আমার মাসলগুলো লুজ হয়ে যাচ্ছে, তাই না? আমাকে বস্তাটা ঠিক করে রাখতে হবে, এটা কিন্তু ধরে রাখতে হবে, তাই না? আমি যদি আরো টিপে যাই, বোর হলে প্লিজ ফিল ফ্রি টু স্কিপ দ্য ভিডিও। তোমাদের দায়িত্বে একদম বন্ধ করে দেবে ভিডিও বোরিং লাগলে। লেন্দি হতে চলেছে কাজের ভিডিও, যদি মনে হয় বোরিং কথা বলছি, বেশি কথা বলছি, তোমাদের দায়িত্বে একদম অফ করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এটার কথা বলছি, তো লিফট করে রাখো। এই দেখো, এই চিনটা প্যারালাল টু দ্য গ্রাউন্ড। আমি এত টেকনিক্যাল কথা বলছি বলে না মনে হচ্ছে অত বেশি কষ্টকর জিনিস না, একদমই না। করতে 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 অভ্যস্ত হয়ে যাবে যখন 3 মাস, আমি তোমাকে বলছি 3 মাস, 3 মাসের মধ্যে তোমার পশ্চাৎ তোমার বডিতে এসে যাবে। অ্যান্ড তুমি কোনো সেলিব্রিটির থেকে তুমি যখন হাঁটবে, তুমি যখন বসবে, তোমার লুকই চেঞ্জ হয়ে যাবে। কোনো সেলিব্রিটির থেকে তুমি কম কিছু হবে না। পাশে যে বসে থাকবে তার বসা, বা পাশে যে দাঁড়িয়ে থাকবে তার দাঁড়ানো, আর তোমার বসা বা তোমার দাঁড়ানো, ডিফারেন্সটা দেখবে। আর আমার একটা খুব দুঃখের জায়গা, আমি যেহেতু একজন নৃত্যশিল্পী, আমি না দেখেছি
নাচছে যখন এইরকম ভাবে এইরকম ভাবে এইরকম ভাবে, কেন এটা কেন আমি আমি বুঝি না সত্যি। আমার দেখে মনে হয় যে মানে কেন কেউ তাদের কেন বলে না এটা এরকম হওয়া উচিত নয়। এটা রোল ব্যাক অ্যান্ড এটা তো হওয়া উচিত না। তুমি যখন করছো ইউ ক্যানট ডু লাইক দিস। তুমি এরকম করতে পারো না, এটা তোমার নাচের কষ্ট না। আর এই হিপ বেরিয়ে থাকা না, যে কোনো নাচই হোক, আমি আমি জানি না, আমি যদি মানে ফুল কিছু বলি প্লিজ আমাকে আমার মানে গুরুজনেরা আমাকে কারেক্ট করে দেবেন। এটা বেরিয়ে থাকা কোথায় যাবে, আমি সেই দিকে যেতে চাই না। তবে ডেফিনেটলি এই জিনিসটা নো, অ্যাবসলিউটলি নো। রোল ইউর শোল্ডার ব্যাক and chin up, chin parallel to the ground, sagging wrist যেটা বলছিলাম। এই যে লিফট, এটা তোমার যদি ডায়াফ্রাম হয় না, তুমি এইখানে আছো, তুমি দেখবে ডায়াফ্রাম কিছু না, স্ট্রেট। যে মুহূর্তে লিফটেড চেস্ট, এখানে আছো, তোমার ডায়াফ্রাম অ্যাটলিস্ট 1 ইঞ্চ ভেতরে ঢুকে গেছে। এখানে থাম ডায়াফ্রাম নিজে পরীক্ষা করে দেবে, আমাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, এবার আমি এতক্ষণ আপার বডি নিয়ে লং নেক, চিন প্যারালাল টু দ্য গ্রাউন্ড করে লং নেক হয়ে যাবে। আমি বলেছিলাম এইটার কথা, স্ট্রেট টেলবোন, লোয়ার অ্যাবডোমেন টাকিং, লিফটেড চেস্ট, chin parallel to the ground, তারপরে সফট টার্নিং। এই পদ্ধতিটা যদি হয় না, তাহলে অটোমেটিক্যালি দেখবে তোমার সফট টার্নিং হয়ে যাবে। আবার হাঁটুর ব্যথা, হাঁটুর ব্যথা, হাঁটুর ব্যথা, ভীষণ কষ্টকর। নি যদি তুমি এইভাবে লক করে রাখো, তোমার নিয়ের ওপর প্রেশার পড়ছে। তুমি যদি এইভাবে দাঁড়াও, একটা নিয়ের ওপর চাপ দিচ্ছ, তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? ঠিক করে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, নি সফটওয়্যার ভাঙতে বলছি না আমি, বোঝো, ভাঙতে বলছি না, সফট সফট নি, ঠিক আছে? ফিট মানে পায়ের পাতা প্যারালাল, ঠিক আছে? এই প্যারালাল, এদিক সেদিক হাবি যাবি, এই করে দাঁড়ালাম, এই করে দাঁড়ালাম, দরকার নেই। যদি না তোমার কোনো নাচের বিশেষ প্রয়োজন হয়, সেটা আলাদা টপিক। নর্মাল আবার আমি নিচে থেকে উপর পর্যন্ত আসছি, পায়ের পাতা প্যারালাল, তারপরে নি সফটার, লোয়ার অ্যাবডোমেন টাকিং, স্ট্রেট লং টেলবোন, কোনো আর্ট নেই এখানে। আপার বডি লিফটেড, যেন সিলিংয়ের সঙ্গে হ্যান্ড হয়ে আছে, ঠিক আছে? যতটা আবার বলবে যেটা তোমার কথা বলছে। আচ্ছা, পেট যতটা পারবে না টেনে রাখবে, হ্যাঁ? মানে যেহেতু আমি ইন্টারন্যাশনালি
certified yoga practitioner আর moreover dancer। তাই জন্যে আমাদের একটা কথা বলা হতো যে যতক্ষণ না তুমি এই দুটো সাইডে শেপ অফ 11 পাচ্ছ ততক্ষণ তুমি কিছু করতে পারোনি। আমার প্যারিসে ইউনেস্কো সিআইডি প্যারিস ইউনেস্কো থেকে আমি সার্টিফাইড যোগা প্র্যাকটিশনার অ্যান্ড ডান্সার। তো আমাদের যারা যারা আমরা এটা করেছি তো তাদেরকে বিশেষ করে তো আমার নাচের ক্ষেত্রে তো আমাদের বলা হতো যে শেপ অফ 11, where is your shape of 11? যাই হোক, পেটটা টেনে রাখবে, এরকম ভাবে ছেড়ে দেবে না প্লিজ। সব পশ্চাৎ ঠিক করে তবে এটা কি কেন পেট টেনে রাখবে, ঠিক আছে? এই অসম্ভব হয় প্লিজ আমাকে বকো না। আচ্ছা, এইটা লিফটেড চেস্ট, chin parallel to the ground, long neck। আমার প্রথম নাচের টিচার সবসময় আমাকে বলতেন with her own cute accent, Rimi, try to feel your cleopatra so the crown is here, it should not fall down। তো মনে করবে যে ক্রাউন তোমাদের মাথায় আছে, এটা পড়ে যেতে পারবে না টু মাচ। কিন্তু হ্যাঁ, সোজা আপাতত এই বর্ষা অনেকগুলো রোগের কারণ অ্যাভয়েড করা গেল। কি কি? স্যাজিং ব্রেস্ট, পেট কমানোর ব্যাপার অ্যাটলিস্ট 20% রিডিউস করা গেল। আমার ব্যাক পেন, আমার লোয়ার পোর্শন যেটা টেন্ডন সেখানের কষ্ট, আমার নি পেন, এই 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 হাঞ্চ হওয়ার জন্যে আমার পিঠে ব্যথা, শোল্ডার ব্লেডে ব্যথা, পিঠে ব্যথা, আমার কাঁধে ব্যথা, পুরো ব্যাক পেন, ঘাড়ে ঘাড়ে ব্যথা, অনেকগুলো ব্যথার অন্তত কিছুটা হলেও আমি বোঝাতে পারলাম। আর আমাকে সবাই বলে, আমি এটা একদম কমপ্লিমেন্ট হিসেবে নিই, তো আমি সবাই আমাকে বলে ও রিমিতার কাছে এলেই তো আমরা ঘুমিয়ে পড়ি। তো যেটা আছে সেটা হচ্ছে যে সবাসন বা যোগনিদ্রা। এটা কি হয়, যারা সায়েন্টিস্ট আছেন না তাদের তো বিশেষ ঘুমানোর সময় পাওয়া যায় না, তো ওই যোগনিদ্রা বলে একটা ব্যাপার আছে, তোমরা গুগলে ডেফিনেটলি সার্চ করতে পারো। তো ওটা এই ধরো 8 ঘন্টা 45 মিনিট একটা ডিপ স্লিপ যোগনিদ্রা, ওইটা মোটামুটি আমাদের 6-7 ঘন্টা ঘুমের সময়। আমি কোনো যদি মনে হয় যে আমি বাজে কথা বলছি কিছু বিশ্বাস করতে হবে না, প্লিজ অন্ধ বিশ্বাস করবো না। গুগল দেখো, প্রয়োজনে আমার সঙ্গে কথা বলে কোনো আমি প্লিজ ভেবো না যে আমি কোনো ফি এইসবের কথা বলছি, আমি সেটাতে আসছি পরে। তো ওই একটা 15-20 মিনিট বা আধ ঘন্টার যোগনিদ্রা বা শবাসন, ওইটা হয় আমার এখানে। আমার স্টুডেন্টরা যখন পুরো ট্রেন্ড আউট হয়েছে ওটা আমি সত্যি বলছি, ওটা আমি ভীষণ ভালো পারি করতে। তো এই মার্চ মাসটা
যেটা বলছিলাম, এই মার্চ মাসটা যে কোনো দুটো সেশন যেরকম তোমরা চাও, যদি শবাসন চাও তাহলে শবাসন, যদি প্রাণায়াম চাও তাহলে প্রাণায়াম, যদি ফেশিয়াল যোগা চাও তাহলে ফেশিয়াল যোগা, বা যদি এমনি যোগা চাও তাহলে এমনি যোগা, যদি পিলাটেস আমি এখন বলবো না কারণ বিগিনারদের জন্য পিলাটেস সম্ভব নয়, তো পিলাটেস আমি বলবো না। যে কোনো দুটো দিন তোমরা যদি ইচ্ছুক হও, আর এটা শুধু মহিলাদের জন্য, আমি সত্যি রিকোয়েস্ট করব আমাকে দয়া করবেন, গ্রুপ অফ মেল জেন্টলম্যান, আমি ধরে নিচ্ছি আপনারা ভদ্রসভ্য পুরুষ মানুষ, আমাকে বিরক্ত করবেন না। এটা শুধু মহিলাদের আর বাচ্চাদের জন্য। যে কোনো দুটো সেশন আমি ফ্রিতে কন্ডাক্ট করতে চলেছি, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কী ধরনের সেশন তোমরা চাও আমাকে ডিএম করতে পারো। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার বোরিং শোনার জন্য। থ্যাংক ইউ।